দেশের বিভিন্ন জেলায় আজও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতা তৈরি হয়েছে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায়। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রিটন। আহসান রিটন, চট্টগ্রামে আজ বৃষ্টিপাত কেমন হচ্ছে এবং জলাবদ্ধতা কোন কোন জায়গায় বেশি আছে, এটি নিরসনে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, চট্টগ্রামের যে আমবাগান আবহাওয়া অফিস রয়েছে সেই তথ্য অনুযায়ী গত 24 ঘন্টা 102 মিলিমিটার বৃষ্টি চট্টগ্রামে রেকর্ড করা হয়েছে। এবং আপনি দেখছেন যে আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকায়। সেখানে আমরা দেখেছি সকালে এই চেয়ে ডাবল পরিমাণ পানি ছিল। আমরা দেখেছি সকালে এই সড়কটিতে আসলে কোনো রকমের যানবাহন থেকে শুরু করে লোক চলাচল একেবারে আসলে বন্ধ হয়ে গিয়েছিল। অর্থাৎ এখানে হাঁটু ছাড়িয়ে একেবারে কোমর সমান পানিতে পুরো সড়কটি ডুবে গিয়েছিল। পাশাপাশি নগরের যে বদদারা রয়েছে, মুরাদপুর 2 নম্বর গেট, আগ্রাবাদ সহ নানা সড়ক আমরা দেখেছিলাম আসলে কোমর সমান পানিতে তলিয়ে গিয়েছিল। তো আমরা দেখছি এখন থেকে 1-1.5 ঘন্টা পর্যন্ত বৃষ্টি নেই এবং সে কারণে দেখছি যে আসলে যে পানিটা এখানে জমেছিল সেটি ক্রমশ এখন নিচের দিকে। এবং যদি আরও ঘন্টা 2 বৃষ্টি না হয় তাহলে নগরীর যেখানে যেখানে বৃষ্টি জলজট তৈরি হয়েছিল সেই জলজটগুলো থেকে পানি নেমে যাবে বলে সবাই ধারণা করছে। আপনি জানেন যে আসলে আজকে সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এই যে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গার আশপাশে যে সমস্ত নালা নর্দমাগুলো রয়েছে সেগুলো তিনি সরেজমিনে পরিদর্শন করেছেন এবং দেখা গেছে যে এই সমস্ত নালার মাঝখানে যাদের বাড়িঘর রয়েছে তারা আসলে তাদের স্ব অংশে দেয়াল তুলে দিয়েছে এবং সেই কারণে দেখা যাচ্ছে পানি কোনোভাবেই যেতে পারছে না এবং যে কারণে পানি ফুলে ফেঁপে সেটি আসলে মূল সড়কে প্রবেশ করছে। পাশাপাশি যদি সে সময় জোয়ার থাকে তাহলে তো কোনো কথাই নেই, পানি আমরা দেখছি কোমর ছাড়িয়ে কোনো কোনো জায়গায় বুক সমান পানি পর্যন্ত হয়েছে। তো আজকে গতকালকে রাত থেকে যে থেমে থেমে বৃষ্টি সেটি আমবাগান আবহাওয়া অফিস যেটি বলেছে সেটি হচ্ছে 102 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছেন তারা। এবং আজকে সারাদিন এরকম বৃষ্টি আরও হতে পারে বলেও তারা আশঙ্কা করছেন। এবং যদি এই ধারাটি অব্যাহত থাকে তাহলে মানুষের যে দুর্ভোগ সেটি চরম পর্যায়ে পৌঁছবে বলে সবাই মনে করছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র যেটি বলছেন সেটি হচ্ছে যে সমস্ত প্রকল্পগুলো চলমান রয়েছে সেগুলো যাতে খুব দ্রুত শেষ হয় সেই বিষয়টিকে তারা আসলে কাজ করছেন। কিন্তু মানুষের অসচেতনতা অর্থাৎ একেবারে নির্লিপ্তভাবে তারা যে নালা নর্দমায় ময়লাগুলো ফেলছেন সেগুলোর কারণে যে সেগুলো ভরাট হয়ে যাচ্ছে, সেই কারণে ইচ্ছা থাকলেও আসলে খুব দ্রুত আসলে জলাবদ্ধতা থেকে কাউকে মুক্তি দিতে পারছেন না। তবে তিনি বলছেন তার আন্তরিকতার শেষ নেই এবং এক্ষেত্রে সবার সহযোগিতা নিয়ে কামনা করেছেন। এ হচ্ছে চট্টগ্রামের কাতালগঞ্জ থেকে আমার কাছে জলাবদ্ধতা নিয়ে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রামের কাতালগঞ্জ থেকে বৃষ্টিতে জলাবদ্ধতার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।